ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে হঠাৎ করেই বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। আর সেই সঙ্গে বাংলাদেশের অনেক ভ্রমণপ্রেমীর নজরও এখন দেশটির দিকে। কিন্তু এখানেই রয়েছে বড় এক বিভ্রান্তি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশকারী হেনলি অ্যান্ড পার্টনার্সের সূচকে বলা হয়েছে বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই কেপ ভার্দে সহ ৩৬টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন। তবে কেপ ভার্দের সরকারি অভিবাসন কর্তৃপক্ষের তথ্য বলছে ভিন্ন কথা। সরকারি নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সহ ৯১টি দেশের নাগরিকদের কেপ ভার্দেতে প্রবেশ, ট্রানজিট কিংবা বিমানবন্দরে যাত্রাবিরতির আগেই ভিসা নিতে হবে। ভিসা ছাড়া পৌঁছালে প্রবেশের অনুমতি নাও মিলতে পারে। আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা আগ্নেয় দ্বীপগুলোর এই দেশটি তার নীল সমুদ্র, আগ্নেয়গিরি, ক্রেওল সংস্কৃতি আর সঙ্গীতের জন্য পর্যটকদের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশ থেকে কেপ ভার্দেতে সরাসরি কোনো ফ্লাইট নেই। সাধারণত ইথিওপিয়া ও সেনেগাল হয়ে সেখানে যেতে হয়। আর বাংলাদেশে কেপ ভার্দের কোনো দূতাবাসও নেই, ফলে ভিসার জন্য যোগাযোগ করতে হয় তৃতীয় কোনো দেশে অবস্থিত কেপ ভার্দের দূতাবাসে। বাংলাদেশি পর্যটক কাজী আসমা আজমেরি ২০২৪ সালে সেনেগালে থাকা অবস্থায় কেপ ভার্দের ৬ মাসের ভিসা নিয়েছিলেন। কিন্তু মালিতে জ্বালানি সংকট ও ফ্লাইট বাতিলের কারণে শেষ পর্যন্ত তার সেই সফর আর বাস্তবায়িত হয়নি। তবুও সুযোগ পেলে আবারও কেপ ভার্দে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, ফুটবলের সাফল্যে আলোচনায় আসা কেপ ভার্দে হয়তো এখন অনেকের স্বপ্নের গন্তব্য। তবে সেই স্বপ্নের যাত্রা শুরু করার আগে ভিসার নিয়ম জেনে নেওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।